চাষকৃত মাছের ব্যাপারটা বেড়ে যাচ্ছে, কিন্তু উন্মুক্ত জলাশয় থেকে মাছের আহরণ কমে যাচ্ছে। এটা সার্বিকভাবে সারা বাংলাদেশের জন্য সত্য। কিন্তু চাষকৃত মাছ করতে গেলে আমাদেরকে ফিড এবং অন্যান্য ব্যবস্থাপনার দিকে যেতে হয়, এমনকি সেখানে অনেকগুলো মানে ক্ষতিকর ফিডও ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। সেদিক থেকে আমার আহরণ করা মাছের যদি আমি সম্ভাবনাটাকে আরেকটু নজর দেই, বিশেষ করে অভয়াশ্রম গড়ে তোলা, কারণ আমাদের যে দেশীয় মাছের যে সম্ভারটা ছিল, এবং উত্তরবঙ্গের কয়েকটা মাছ আছে যেটা অন্য এলাকায় আপনি পাবেন না, তো সেই মাছগুলোকে রক্ষা করা, এবং অনেকগুলো কিন্তু একেবারে প্রায় হারিয়ে যাচ্ছে। তো আমরা সেগুলোকে রক্ষা করার জন্য উন্মুক্ত জলাশয়, প্লাবনভূমি, হাওর, এগুলোকে আমরা নজর দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে একটা পদ্ধতি হলো যে অভয়াশ্রম গড়ে তোলা, কিছু নিষেধাজ্ঞা জারি করা, এবং সেই জায়গায় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়া, এবং বিশেষ করে ধরেন যদি আমরা নিষেধাজ্ঞা জারি করি তাদেরকে বিকল্প মানে সহায়তা দেওয়া। তো এটা আমরা করছি। একটা ব্যাপার অবশ্যই আছে যে প্রণোদনার দিক থেকে মৎস্য প্রাণী সম্পদের প্রণোদনা নাই, বলতে গেলে খুবই কম। এবং এটাও এই আমরা কৃষিতে যেগুলো দেওয়া হয়, সার, সেচ, এগুলোতে নানা রকম সহায়তা করা হয়, কিন্তু মৎস্য চাষের জন্য হোক বা আহরণের জন্য হোক যে সহায়তাটা লাগে সেটা সরকারি নিয়মের মধ্যে এখনো ওভাবে আসেনি। আমরা এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত অনেকগুলো পরিবর্তন আনার চেষ্টা করছি, বিশেষ করে বিদ্যুতের রেটটা যেন কৃষির মতো করে হয় সেটা আমরা একটা চেষ্টা করছি, এবং এটা অনেক অগ্রগতি হয়েছে। দাদন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঋণের ব্যবস্থা যেন করা যায় সেটা ব্যবস্থা করছি। যেটা আপনারা বললেন এখনো নাই, সেটা হলো বন্যার পরে মৎস্যজীবীদের সহায়তা দেওয়া। সেটা আমরা দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে আমরা এর মধ্যে কথা বলছি, এবং সেটা কিন্তু আমার মনে হয় যে করা খুবই দরকার। প্রাণী সম্পদের ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অনেক জায়গাতে আমরা দেখছি যে উদ্বৃত্ত আছে ডিমের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে, মাংসের দিক থেকে, কিন্তু অনেক জায়গায় আবার স্বল্পতা আছে। কিন্তু সবচেয়ে সমস্যা হলো যে রোগের ক্ষেত্রে কয়েকটা রোগ, যেমন FMD, ফুট অ্যান্ড মাউথ খোরা রোগ আছে, LSD-টা আছে, এবং এটার জন্য যথেষ্ট ভ্যাকসিন ছিল না এতদিন। এখন আমরা আমদানি করছি আরো, এবং আমাদের NRI লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট অনেক ভ্যাকসিন উৎপাদন করেছে, এবং সেই উৎপাদনেরটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। যেখানে যেখানে এগুলো দরকার সেটা কুড়িগ্রামের অংশ অবশ্যই পাবে। আমি যেহেতু আপনি প্রাণী সম্পদের আপনারা আরো ভালোভাবে বলতে পারবেন সংখ্যাটা, আমি সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু এটা সব জায়গায় দেওয়া হবে। তো LSD-র ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সাথে দিচ্ছি, কারণ LSD-র প্রসঙ্গটা এবার কোরবানির পরে এসছিল, যে কোরবানিতে যেসব গরু জবাই হয়েছে, ট্যানারি ব্যবসায়ীরা তারা বলছেন, লেদার ব্যবসায়ীরা, যে LSD কারণে নাকি চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমরা সেটাও আমাদের একটা লস, এবং সেটাও আমরা চিন্তা করছি যে এ ব্যাপারে আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে গবেষণা করছে, এবং LSD-কে আমরা যেন মুক্ত করতে পারি সেটা আমরা করছি। FMD-কে আমরা জোন করে, বাংলাদেশের 4টা জেলাকে জোন করে FMD মুক্ত ঘোষণা করার চেষ্টা করছি।